স্মার্ট টেক্সটাইল নিয়ে আমরা আলোচনা করছি। স্মার্ট টেক্সটাইল আমরা মোটামুটি পড়াশোনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিলিটারি টেক্সটাইল। আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম যে স্মার্ট টেক্সটাইলকে মেইনলি তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে। একটা ছিল অ্যাক্টিভ, একটা ছিল প্যাসিভ, আর একটা ছিল আলট্রা স্মার্ট টেক্সটাইল। আর এবং আরো বলা ছিল এরকম যে হচ্ছে স্মার্ট টেক্সটাইলে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই প্রোডাক্টগুলোর কি থাকে বলতো স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? অর্থাৎ যেমন ধরো যেহেতু মিলিটারি টেক্সটাইলে পড়ানো হচ্ছে, তুমি চিন্তা করে দেখো যারা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে, যারা ফায়ার সার্ভিসে চাকরি করে, তাদের কি হয়? যেহেতু এই ড্রেসটা পরে থাকে তখন মোটা না, এবং জুতাগুলো পরে থাকে কন্টিনিউয়াস অনেক পর্যন্ত পরে থাকে, কিন্তু তারপরেও কিন্তু তাদের কমফোর্ট লাগে। তাদেরকে কমফোর্ট লাগে না? কমফোর্ট যদি না লাগতো, যদি সারাদিনই পরে থাকে তাহলে তো এটা পরে থাকতে হতো না, যেহেতু এটা কিন্তু অনেক মোটা। ইভেন তুমি জানা কিনা জানি না যে ফায়ার সার্ভিসে কত ক্লাসে বলতেছিল, ফায়ার সার্ভিসে যে ড্রেসগুলো ব্যবহার করে সেগুলোতেও কি স্মার্ট টেক্সটাইলের কি বলতো ক্যারেক্টারিস্টিক্স আছে। না হলে কেন? কারণ কোনো একটা জায়গায় আগুন লাগলে দেখবো যে ওরা হচ্ছে আগুনের মধ্যে লাগবে, আগুন তাদের ধরে না, কারণ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, ফেব্রিকের গায়ে কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। ইভেন তোমাদের বলা হয়েছিল যে এদের যে ড্রেসগুলো বানানো হয় এই ড্রেসগুলো হচ্ছে ফাইনাল এবং এর স্ট্রেংথটা অনেক ভালো থাকে। ঠিক আছে, এখানে কি ব্যবহার করা হয়েছে বলতো স্মার্ট টেক্সটাইলে ব্যবহার করা হয়েছে। এবং যদি বলা হয় যে মিলিটারি টেক্সটাইল যে ড্রেসের ব্যাপারটা, এটাতে কোন জেনারেশনের মধ্যে পড়ছে? অ্যাক্টিভ, প্যাসিভ নাকি হচ্ছে আলট্রা মডার্ন? আলট্রা মডার্ন। কারণ হচ্ছে কি এখন আমাদের যে 3G 4G 5G যুগ, এটা হচ্ছে আলট্রা মডার্ন টেক্সটাইলের মধ্যে পড়ছে। তো যেটা হয় যে তাহলে মিলিটারি টেক্সটাইল যদি এরকম হয়, মানে যেহেতু মিলিটারি, আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে তোমার টেকনিক্যাল টেক্সটাইল সাবজেক্টটা হচ্ছে এরকমই বর্ণনামূলক পড়াশোনা, ডিসকাশনমূলক পড়াশোনা। সো পরীক্ষার খাতায় যদি পুরো ডিসকাস করে লিখতে হবে, এর আহামরি কোনো কিছু না। এরকমই চাওয়া হবে যে ধরো মিলিটারি টেক্সটাইল স্মার্ট টেক্সটাইলেরই একটা পার্ট বর্ণনা, এবং মিলিটারি টেক্সটাইলে যে ড্রেসআপগুলো ব্যবহার করা হয় সেই ড্রেসআপগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি হতে পারে না? তাহলে তো বলতেই পারবো যে স্যার স্মার্ট টেক্সটাইলের মধ্যে মিলিটারি টেক্সটাইল একটা পার্ট, যেখানে কি করা হয় বলতো, যেখানে স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্সের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে কি করা হয়, কি করা হয় বলতো অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাপ্লাই করলে যেটা হবে যে কমফোর্টনেস পাবে, কাপড়ে কি হবে বলতো কমফোর্টনেস পাবে। যেমন দেখো যেটা হবে তাহলে কি বলতো মিলিটারি টেক্সটাইলের ক্ষেত্রে যে ড্রেস হবে যে ক্যারেক্টারিস্টিক্স কি কি লিখবো, সেম জিনিস একটু লিখবো যে কি কি ফাইবার বৈশিষ্ট্য থাকবে মিলিটারি টেক্সটাইলের জন্য, ফাইবার ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে, ফাইবার ক্যারেক্টারিস্টিক্স। আমি স্লাইড দিয়ে দেবো, হ্যাঁ স্লাইডগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে কি কি ফাইবারের বৈশিষ্ট্য থাকবে? নাম্বার 1 সেই ফাইবারটা কি হতে হবে বলতো এর হাই স্ট্রেংথ থাকবে। কি থাকবে? হাই স্ট্রেংথ। মুখে মুখে বলতেছে, হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে ফাইনাল হবে, যে ফাইবার ফেব্রিক তৈরি করার জন্য যে ফাইবারগুলো ব্যবহার করা হবে, যে ইয়ানগুলো ব্যবহার করা হবে সেই ইয়ানগুলো ফাইনাল হবে। অর্থাৎ কি হবে বলতো নাম্বার কি বললাম, একটা হচ্ছে হাই স্ট্রেংথ, হাই স্ট্রেংথ। দুই নাম্বারটা কি বললাম, যে ফাইবারটা সেই ফাইবারটা কি হবে, ফাইবার ইজ ফাইনাল। ফাইবারটা হচ্ছে ফাইনাল হবে, পাতলা। ঠিক আছে, তারপর কি হবে বলতো আর কি হতে পারে, it shows high tenacity, high tenacity। tenacity মানে বুঝো পড়াছিলাম না, পড়াছিলাম মনে আছে? সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে কোন একটা বস্তু ছিঁড়ে যাবে, ম্যাক্সিমাম কত বল, লোড বাই লিনিয়ার ডেনসিটি, লোড বাই লিনিয়ার ডেনসিটি, সেগুলো থাকবে। তারপর কি হবে বলতো আর কি হতে পারে, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, মোর কমফোর্টেবল, মোর ফায়ার রেজিস্ট্যান্স, ফায়ার রেজিস্ট্যান্স, ফায়ার কি ফায়ার হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স।
ডিমান্ডের। এই জন্য কি হয়, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মার্কেট ভ্যালুটা কিন্তু অনেক বেশি। মার্কেট ভ্যালুটা কি শুধুমাত্র বাংলাদেশে না, এই মার্কেট ভ্যালু ইন্টারন্যাশনালি অনেক বেশি। অর্থাৎ কি হবে বলতো, যেহেতু এর আমরা যে কোয়ালিটির পণ্য ফেব্রিক তৈরি করতেছি তাহলে কস্টটা কম হবে না বেশি হবে? বেশি। কাপড়ের কিন্তু কস্টটা বেশি, যেহেতু এটা কি বলতো কমফোর্টনেসটাও ভালো। হ্যাঁ কালো এটা তো রোদে থাকতে পারবে না। থাকতে পারবে কালো তো হ্যাঁ, এখানেও এই যে স্পেশাল কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমাদের কত ক্লাসে মানে আমি বলছিলাম আমাদের শরীর হবে না, সবার তো শরীর হবে। সেটা হচ্ছে তোমার এখন এন্টি মাইক্রোবায়াল তোমাদের পড়াছিলাম। এখন নতুন একটা জিনিস আমি শুনেছি সেটা হচ্ছে এন্টি মাইক্রোবায়াল মানে এজেন্ট। কি নাম? এন্টি মাইক্রোবায়াল এজেন্ট। এন্টি মাইক্রোবায়াল এই অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের কাজ কি? এর কাজ হচ্ছে যে ছত্রাক বা ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো কি করে ধ্বংস করে। অর্থাৎ তুমি যখন ঘামাও, ঘামার পরে কি হয় আমাদের শরীরে যে ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, ওখান থেকে তো অনেক হচ্ছে তোমার চুলকানি টাইপের রোগ হয়। এই জিনিসগুলো এখন হবে, এই জিনিসগুলো হচ্ছে এই অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট আছে, এটাকে বলা হয় কিলিং এজেন্ট। কি এজেন্ট বলা হয়? কিল করা, কিলিং। হ্যাঁ, এরা হচ্ছে কি করে, যে ব্যাকটেরিয়া আছে না, যে ব্যাকটেরিয়া এবং হ্যাঁ ফানজাই ওগুলো কি করে, ওগুলোকে কিল করে দেয়। শরীরে আর নতুন করে কি করতে পারে, একটা বাধা করতে পারে। কালো জিরা আছে না, কালো জিরা কোডিং করে কাপড়ের মধ্যে এখন অ্যাপ্লাই করা হচ্ছে, সলিউশন তৈরি করা হয়, ওটা তৈরি করে কি করা হয়, কাপড়ে অ্যাপ্লাই করা হয়। কালো জিরার বৈশিষ্ট্য হচ্ছে তোমরা জানো, কালো জিরা খুব ভালো না, কালো জিরা খেলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তেমনি এই কালো জিরা অ্যাপ্লাই করা হচ্ছে কাপড়ের কমফোর্টনেস বাড়ানোর জন্য। স্যার এটা মানে ফেব্রিক তৈরি করার সময় নাকি তৈরি করার সময়? ফেব্রিকে এখানে হচ্ছে অ্যাপ্লাই করা হয় আর কি, কোডিং এর মধ্যে আর অনেক প্রসেস আছে, বাট এটা ফেব্রিকে গায়ে দিয়ে দেওয়া হয়, ওটা কিন্তু বোঝা যায় না, কিন্তু এর যে কমফোর্টনেসটা আছে যেটা ওটা বাড়ানো হয়। এখন আর আগের মতো নেই, এখন হচ্ছে যে টেকনোলজিগুলো আসছে, মডার্ন যে টেকনোলজিগুলো, এই যে স্মার্ট টেক্সটাইলগুলো আসছে, এরা এখন চিন্তা করতেছে কি জানো, যে আমরা চিন্তা করি তুমি একটা বলো যে কালো কাপড়গুলো সাধারণ থাকবে কিভাবে, কিন্তু এখন ওই রকম উপাদান দেওয়া আছে যে জন্য তারা থাকতে পারবে, নাহলে থাকতে পারতো না। সম্ভব ছিল? সম্ভব ছিল। এই জন্য স্মার্ট টেক্সটাইল আসছে, এগুলোকে বলা হয় স্মার্ট টেক্সটাইল। কারণ হচ্ছে স্মার্ট টেক্সটাইল ছাড়া এগুলো তো পসিবল ছিল না। এমনি এমনি আসলে স্মার্ট টেক্সটাইল আসে নাই, কিন্তু গবেষণা করা হচ্ছে, মানুষ চিন্তা করতেছে, মানুষ 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 কি করে বলতো, এই কাপড়গুলো যে তৈরি করা হয় তোমাদের কি কি মনে হয় মানুষের ফ্যাশন, মানুষ কি তোমরা ফ্যাশন স্টাইল করছো কিনা আমি জানি না, অ্যাপারেল করছো ফ্যাশন, না ফ্যাশন আর স্টাইল এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, বুঝছো? অনেকে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, ফ্যাশন আর স্টাইল মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, ফ্যাশন চেঞ্জ হয় স্টাইল চেঞ্জ হয় বলতো, স্টাইল চেঞ্জ হয় স্টাইল, ঠিক আছে? মনে রাখবা স্টাইলটা সবসময় কি হয়, স্টাইল চেঞ্জ হয়, ফ্যাশন কি হয় না, চেঞ্জ হয়। মানুষের স্টাইলের উপর ডিপেন্ড করেও কি করা হয়, ফেব্রিক্স তৈরি করা হয়। ধরো আমি কোন ফেব্রিক্সটা বলে আমার একটু স্টাইলিশ লাগবে, একটু সুন্দর লাগবে, এগুলো কি আমরা দেখি না, সবাই দেখি কিন্তু কম বেশি। এটা এই ধারার উপরে চিন্তা করে কি করা হয়, টেক্সটাইল একবার মাসে যে কোর্সটা আমরা বড় এখানে গেলে দেখবা এই জিনিসটার উপর ভিত্তি করে এখন মানুষ বেশিরভাগ কি করা হয়, ফেব্রিক তৈরি করা হচ্ছে। আর মানুষের ডিমান্ড কেমন, চাহিদা কেমন, মানুষ কি চায়। ধরো তুমি আগে চিন্তা করে দেখো, মানুষ তুমি জুতার কথা চিন্তা করো, এখন কিন্তু মানুষ বাটা জুতা বেশি পরে না। একটা সময় কিন্তু বাটা কিন্তু মানে যার মানে আমার একটা পারসেপশন যেটা, বাটা জুতা মানুষ কিন্তু পরে না। ম্যাক্সিমামই বাটার দোকানে যে দেখবা যে বাটা হচ্ছে যে মডেলগুলো সেগুলো হচ্ছে পুরাতন মডেল। তুমি দেখবা এখন আগেও যেটা দেখছো 2 বছর আগে, এখন দেখবা এখন কি চলে, বেজ চলে। এরা কি করছে জানো, এরা হচ্ছে ওই মানুষকে রিড করতে পারছে যে মানুষ আসলে ফ্যাশনেবল পছন্দ করে, একটু ভেরিয়েশন পছন্দ। এক জিনিস মানুষ খায় না, ইভেন কোন একটা টিচার যদি লেকচার দেয়, তার লেকচারে যদি ভেরিয়েশন না থাকে স্টুডেন্টরা সেটাও পছন্দ করে। যদি এমন হয় একটা টিচারের সাথে পড়াই সেটা একটু ভালো লাগবে, আবার স্টুডেন্টের সাথে টিচারের গল্পই করে সেটাও খুব ভালো লাগবে। এক মিনিট কি করতে হবে, পড়াতেও হবে, তার পাশাপাশি গল্প করতে হবে।
কনসেন্ট্রেশন অনেক জন্য, তাই না? এই জন্য যেটা বলা হয় যে এই যে মিলিটারি টেক্সটাইলের কথা বারবার বলা হচ্ছে, সেই মিলিটারি টেক্সটাইলের যে ফাইবারের ক্যারেক্টারিস্টিকগুলো আছে এগুলোর জন্যই মিলিটারি টেক্সটাইলটা কি বেশি পপুলার হচ্ছে এখন। কারণ কি বলতো, এগুলো কি টেক্সটাইল থেকে আসছে না? টেক্সটাইল মানুষজনই তো গবেষণা করছে যে এই ফাইবারের মধ্যে এই কোয়ালিটি থাকলে এয়ার কমফোর্টনেস বাড়বে। এটা কি টেক্সটাইল বলে অন্য মানুষ করতে পারবে? কারণ চিন্তাধারা আছে, কাপড় চিনবে কোনটা নিট কাপড়, কোনটা কটন কাপড়, কোনটা পলিস্টার, কোনটা লাইলন, কোনটা সুতি কাপড়, কোনটা মোটা কাপড়। আমাদের স্কুলে একবার কি হলো স্যার, এখন যে ফিনিশিং মোটা ড্রেস থেকে নরমালি মোটা করে অনেক দূর থেকে সবাই আসতো, মোটা ড্রেস দিত, সবাই বলতো যে মোটা ড্রেস পরলে তখন অসুস্থ বেশি। তো কি করছে, মিটিং ডাকছে, স্যার বলছে যে আমার যদি পাতলা হইতো তাহলে সবাই পরে মজা হতো। পরে কি করে তার আগে বলতে যেটা আগে বলতে আমরা রোদে আর কেউ লাইনে দাঁড়িয়ে দিত, সেটা আবার সেটা মনে করবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে এরকম প্রশ্ন থাকতে পারে যে মিলিটারি টেক্সটাইলের ক্ষেত্রে যে ফেব্রিকগুলো তৈরি করা হয় সেই ফেব্রিকের জন্য যে ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সগুলো লাগে সেগুলো কি কি? সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে। আবার এখন যদি আরেকটা এখান থেকে প্রশ্ন থাকে সবসময় মার্কেট ওভারভিউ। মার্কেট ওভারভিউ মনে রাখবা, এর মিলিটারি টেক্সটাইলের মার্কেট ওভারভিউ বর্ণনা করো। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, তাহলে মার্কেট ওভারভিউ খুব ভালো। শুধুমাত্র বাংলাদেশের যে প্রশাসন আছে তা তো নয়, দেশের বাইরেও আছে না, সারা বিশ্বব্যাপী ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, চায়না বলো, মায়ানমার বলো, সব দেশে আছে না? তারাও তো এই টাইপের কি করে, ড্রেসই তো করে। বিডিআর, বিএসএফ এগুলো আছে না ইন্ডিয়ান, তো তারা কি করে, এগুলো পরে না। আর তোমরা তো জানো গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশের প্রোডাক্টগুলো কোন কোন দেশে যায়, সবচেয়ে বেশি কই যায় বলতো? বিএসএফ দেশে। আমাদের দেশে স্যার মিলিটারি খাতে আমাদের দেশে মনে হয় স্টাইলের দিক দিয়ে খুবই যাওয়া। নতুন যে ড্রেস বানাইছে সবাই আসে হাবিতে ড্রেস দিছে সেই গ্রামে এখন এটা আসলে ভ্যারি করে আসে। তাহলে এটা যদি এরকম আসে যে মার্কেট ওভারভিউ বর্ণনা করো, তাহলে কি করবো বলতো? বলে দেবা যে দিন দিন হচ্ছে মিলিটারি টেক্সটাইলের যে চাহিদাটা এটা বাড়তেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা একটা মানুষ এই একটা ড্রেস পরার জন্য মিলিটারি যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো পরার জন্য যে যে ধরনের ফ্যাসিলিটিগুলো দরকার এই ফেব্রিক্সের মধ্যে এগুলো আছে। কারণ এই ফেব্রিকগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বানানো, যেগুলো আমাদের কমফোর্টনেসে বাড়ায় দেয়। এই জন্য দিন দিন এর মার্কেট ভ্যালুটা বাড়তেছে। তবে একটা দিক সমস্যা আছে, সেটা হচ্ছে এর প্রাইসটা বেশি। কারণ কি বলতো, এই যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সগুলো যখন দিতে যাই তখন অবশ্যই এর প্রাইসটা বাড়বে। শুধু আমরা কনভেনশনালি আমরা যে ড্রেসগুলো পরি তার তুলনায় এই ড্রেসগুলো কি বলতো দাম কমফোর্টেবল, ড্রেসের দাম একটু বেশি, বাট এর কত কিন্তু বাড়তেছে, কারণ হচ্ছে একটু আগে বললাম স্টাইল, যেমন আমার প্যান্টের ড্রেস চিন্তা করো, মানে এটা মনে করো যে মানুষ কি করে, মানুষ একটু ফ্যাশনেবল হওয়ার চেষ্টা করে, মানে একটু মানে সৌন্দর্যের দিক দিয়ে একটু মানে হ্যাঁ এটা আমার এই ড্রেসটা একটু সুন্দর লাগবে, হ্যাঁ এই জিনিসগুলো হয়। সো এই জিনিসগুলোর জন্যই কি করা হয় বলতো, স্মার্ট টেক্সটাইল ব্যবহার করা হচ্ছে। আর এই স্মার্ট টেক্সটাইলের পার্টি হচ্ছে মিলিটারি টেক্সটাইল। এই মিলিটারি টেক্সটাইল না থাকলে কি হতো না, কি হতো না বলতো? ইয়েস, এটা একটা পয়েন্ট যে এরা যে ড্রেসগুলো বুলেট প্রুফ, এগুলো কি বলতো বুলেট প্রুফ, জানো এই ড্রেসগুলো কি বুলেট প্রুফ, এই জন্য গুলি খুব সহজে লাগবে না। এখন যখন যুদ্ধ করতে যাবে যারা হচ্ছে তোমার বিপক্ষে পারে, তারা কি গুলি করবে না তোমাকে? তাহলে ওই কথা ভেবে কিন্তু কি করা হয়, তাদের চিন্তা করে ড্রেসের গুলি বানানো হয়। আর এরা দেশের আমাদের সম্পদ, তুমি আমিও সম্পদ, ইঞ্জিনিয়ার, আমাদের দ্বারা অনেক কিছু হবে, তারা না থাকলে কি হবে, দেশ রক্ষা হবে। দেশ রক্ষা করার জন্য কি করতে হবে, তাদের এই ড্রেস আপের ব্যাপারে কনসার্ন থাকতে হবে। এই জন্য কি করা হচ্ছে, যে ড্রেসগুলো বানানো হচ্ছে সেই ড্রেসগুলোর মধ্যে স্পেশাল কি দেওয়া হচ্ছে, এই জন্য এর কি হয়েছে বলতো, হয়তো বা কস্টটা বাড়ছে কিন্তু এর ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি হয়েছে। পারা যাবে না? আবার এখান থেকে যদি এরকম একটা কোশ্চেন করা হচ্ছে, মিলিটারি টেক্সটাইল কোন জেনারেশনের মধ্যে পড়ে এবং সেটা ব্যাখ্যা করো। কোন জেনারেশন? আলট্রা মডার্ন টেক্সটাইল জেনারেশন। কেন? তখন বলবা যে স্মার্ট টেক্সটাইলের কিছু বৈশিষ্ট্য থাকে, কি কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আছে কি, এই যে বৈশিষ্ট্যগুলো আছে আর এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয়, এই জন্য এটা হচ্ছে আলট্রা মডার্ন স্মার্ট টেক্সটাইল। এই যে আগে মানে ঘড়ি ইউজ করা হতো, এই যে এখন
ঘড়ি আমরা ব্যবহার করি, স্মার্ট ঘড়ি না? এই ঘড়ি আমরা দেখতেছি এখানে, এই যে আমরা কতটুকু দৌড়াই, কতটুকু হাঁটি, এটাও মাপ করতে হবে। আমাদের কতটুকু রক্ত চলাচল করতেছে সেটাও মেজার করতেছে। তুমি এখন চিন্তা করে দেখো, একটা সময় কি হতো, একটা সময় মানুষ সূর্য দেখে সূর্য কোন পজিশনে আছে, এটা হবে 12টা বাজে না 1টা বাজে, এরকম একটা কি করতে হতো সময় আমাদের রাত কাটা ছিল স্যার আজ আপনি হ্যাঁ। ওদিকে তাকে তুমি চিন্তা করো, তখন থেকে মানুষ চিন্তা করলো না যে এই জিনিসটাকে যদি আমি এমন করি যে আমি হ্যাঁ একটু এক্সাক্ট বলতে পারবো যে এখন 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে। এই চিন্তাগুলো কি এমনি এমনি আসে, আগের থেকে ধীরে ধীরে তো কি করছে বলতো মডার্ন করতে হচ্ছে। যেমন দেখো আইফোনের মার্কেট ভ্যালু সব থেকে বেশি স্যামসাং আইফোন। তুমি এখন চিন্তা করে দেখো, আইফোন 16 এর এখন যা দাম, কয়েকদিন পর যখন 17 আসবে দাম কমবে না কমবে? 16টা আমাদের কমবে না? এই জন্য যেটা হয় যে যুগ যত উন্নত হয়, মানুষের কথা চিন্তা ভাবনা করা হয়, ওই অনুযায়ী জিনিসগুলো তৈরি করা হয়। আর তখন আগের জিনিসপত্রের দাম কি হয়েছে, বুঝে গেছে? ইভেন তুমি তোমার কথা চিন্তা করে দেখো, তোমার বয়স যখন কম ছিল তোমার এফিসিয়েন্সি বেশি ছিল। এফিসিয়েন্সিটা কি ছিল বলতো? এফিসিয়েন্সিটা বেশি ছিল। কেন বেশি ছিল দেখো, তুমি যখন দৌড় দিয়ে তুমি কি করতে পারো, আগে তুমি অনেক দূর দৌড়াইতে পারতে, এখন কিন্তু শরীর অনেকটা ভারী হয়েছে, দৌড়াইতে পারবো বা দৌড়ালেও একটু কম দৌড়াইতে পারবো, হ্যাঁ। তো মানুষের যত দিন বাড়ে মানুষের এফিসিয়েন্সি কি হয় বলতো, মানুষের এফিসিয়েন্সি কমে যায়। তেমনি যত বড় টেক্সটাইলের প্রোডাক্ট বলো, যেমন ধরো টেক্সটাইল একটা মেশিন 24 ঘন্টা চলে না, সেই মেশিনটা 24 ঘন্টা চলে, মেশিনে মানুষের তো রেস্টের প্রয়োজন। আমরা যদি 24 ঘন্টায় পড়া থাকি পারবো? কারো পক্ষে সম্ভব না, কিছু এলিয়েন আছে পড়ালেখা করে, কিন্তু আমার মাথা আমার কিছু কাজ করবে না, কিন্তু মাথার একটা রেস্টের ব্যবস্থা আছে। কিন্তু আমরা যখন মেশিন চাই না, মেশিন 24 ঘন্টায় চায় না মেশিন, ওই মেশিনও কিন্তু একদিন হচ্ছে কি রেস্ট দেওয়া হয় শিফটিং হচ্ছে, কারণ এফিসিয়েন্সি নষ্ট হয়ে যাবে। আর এই জন্য যেটা করা হচ্ছে এখন, এটা নিয়ে কারা গবেষণা করার জন্য নতুন একটা সেকশন আসছে তোমার টেক্সটাইলের, যারা এখানে গবেষণা করে R&D সেক্টর। এটা হচ্ছে তোমাদের টেক্সটাইলের একটা R&D, হ্যাঁ। R&D মানে কি জানো তো? R&D মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, R&D মানে কি বলতো? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট শাখা কাজ কি বলতো? রিসার্চ ডেভেলপমেন্ট শাখা কাজ হচ্ছে তোমার যে ফেব্রিকটা আমরা এখন ধরো আজকে একটা ফেব্রিক বানাইলাম, এটা মার্কেটে খাইতেছে, এখন এটাকে কিভাবে ডেভেলপ করা যেতে পারে, পড়ার সাথে এগুলো নিয়ে গবেষণা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশন, ঠিক আছে? এই হলো মোটামুটি স্মার্ট টেক্সটাইল এটা ওভার, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে